আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে রাজশাহী স্টার্স। তারা তাদের প্রথম খেলায় ইস্ট বেঙ্গল এফসি ইন্ডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। খেলাটি অনুষ্ঠিত হবে 17 অগাস্ট বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই খেলায় রাজশাহী স্টার্স তাদের সবচেয়ে দ্রুতগতির ফরওয়ার্ড ঋতুপর্ণাকে পাবে না, কেননা ঋতুপর্ণা যখন বাংলাদেশ উইমেন্স ফুটবল লিগ শেষ হয় তারপরে মায়ানমার আইওয়াওয়াদি ক্লাবের সাথে সেপ্টেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়। আইওয়াওয়াদি গতবার মায়ানমার উইমেন্স ফুটবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর সেই সুবাদে আইওয়াওয়াদিও এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মায়ানমার প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের রাজশাহী স্টার্স আছে গ্রুপ এতে এবং ঋতুপর্ণার মায়ানমার ওয়াদি এবারের এফ গ্রুপের স্বাগতিক হিসাবে থাকতেছে। এবং চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে যাওয়ার জন্য ঋতুপর্ণা যে দলে আছে আইওয়াওয়াদি মায়ানমার, সেই দলটি যা যা করা দরকার মূল পর্বে যাওয়ার জন্য কোয়ালিফাইং রাউন্ডটাকে পার করে তারা সবকিছুই করতেছে। তারা ইউএসএ থেকে একজন ফরওয়ার্ডকে নিয়ে আসছে, রাইট উইং পজিশনে খেলে থাকে। তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়, 31 বছর বয়সী ম্যাকেনা ডেভিডসন। তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এই কারণে যে তিনি চেলসির মতন টিমে, পিএসজির মতো টিমে, স্পেনের মাদ্রিদের মতো টিমে, শুধু তাই না ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগও তার খেলার অভিজ্ঞতা আছে। এবং তার সাথে আরো 5 জন জাপানি প্লেয়ার্সকে তারা তাদের দলে অন্তর্ভুক্ত করেছে এই চ্যাম্পিয়ন্স লিগটাকে সামনে রেখে। তার মানে বলতে পারেন আইওয়াওয়াদি পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে জয়লাভ করে মূল পর্বে খেলার জন্য। এবং চ্যাম্পিয়ন্স লিগটা এমন একটা লিগ যেখানে এশিয়ার সবচাইতে বড় বড় ক্লাব টিমগুলা খেলবে এবং সেই ক্লাবের প্লেয়ার গুলাও ইউরোপ এবং এশিয়ার টপ টায়ারের লিগগুলা এবং ইউরোপের লিগগুলাতে খেলা অভ্যস্ত। তো এই ধরনের ক্লাবগুলোর সাথে কম্পিট করার জন্য যেই রকম প্রস্তুতি দরকার মায়ানমার এই আইওয়াওয়াদি দলটা সেই প্রস্তুতি নিছে। এবং এদের সাথে তো আমাদের ঋতুপর্ণা চাকমা আছে। আর ঋতুপর্ণা চাকমার কাছে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে আইওয়াওয়াদি যদি কোয়ালিফাই করে যায় ফাইনাল রাউন্ডে, ঋতুপর্ণার কিন্তু আইওয়াওয়াদির হয়ে মূল পর্বে খেলার সুযোগ থাকতেছে। যদি কোনো কারণে আইওয়াওয়াদি কোয়ালিফাই করতে না পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজশাহী স্টার্স যদি এ গ্রুপ থেকে কোয়ালিফাই করে যায়, ঋতুপর্ণা কিন্তু রাজশাহী স্টার্স এর হয়েও খেলার সুযোগ থাকতেছে। অপরদিকে আমরা যদি বাংলাদেশের রাজশাহী স্টার্স এর কথা বলতে যাই, রাজশাহী স্টার্স এর খোলসে বলতে পারেন বাংলাদেশের ন্যাশনাল টিম। রাজশাহী স্টার্স এর যে দলটা ছিল সেই দলের থেকে মাত্র একজন প্লেয়ার নাই, সেটা হচ্ছে ঋতুপর্ণা চাকমা। অথচ এই দলে আরো 5 জন ন্যাশনাল টিমের প্লেয়ার যারা ফরাসগঞ্জের হয়ে খেলছিল লিগে, তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে রাজশাহী স্টার্সে। এবং সেই সাথে একজন ফরেন প্লেয়ারও যোগ হয়েছে, সেটা হচ্ছে বিমালা বিকে, যিনি ডিফেন্সে খেলবে আপিদা খন্দকারের সাথে। তার মানে রাজশাহী স্টার্স হচ্ছে এমন একটা দল, সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল টিম। শুধু 2টা প্লেয়ার নাই, সেটা হচ্ছে গোল পোস্টে মিলি আক্তার নাই এবং লেফট উইং পজিশনে ঋতুপর্ণা নাই। এছাড়া সম্পূর্ণ দলটাই হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। যদিও রাজশাহী স্টার্স এর ইউরোপের লিগে অথবা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফরেন প্লেয়ার রাজশাহী স্টার্স আনতে পারে নাই, সেই ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাবে। কেননা আমরা যদিও মনে করে থাকি যে বাংলাদেশের খেলা ইস্ট বেঙ্গলের সাথে, কিন্তু ফরেন যে 2 জন প্লেয়ার তাদের দলে আছে, ইস্ট বেঙ্গল টিমের স্ট্যান্ডার্ডটাকে তারা অনেক হাই করে দিচ্ছে। ঠিক একইভাবে যদি আপনি তাকান মালয়েশিয়ার সাবা এফসির দিকে, সাবারও কিন্তু একই অবস্থা। সাবাতে কিন্তু 4 জন ফরেন প্লেয়ার আছে। এই 4 জনের মধ্যে একজন আছে ইউএস এর প্লেয়ার, একজন আছেন কোরিয়ান প্লেয়ার, একজন আছেন জাপানি প্লেয়ার এবং আরেকজন গায়ানার প্লেয়ার কিন্তু ইউএস এর সিটিজেন। তো যদি এই প্লেয়ার গুলোকে আপনি কম্পিট করতে যান, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড দিয়ে আপনি এই প্লেয়ারদের কতটুকু কম্পিট করতে পারবেন, এটা মাঠের খেলায় আমরা দেখে বুঝতে পারবো। কেননা আমরা যদি মালয়েশিয়ার সাথে আমাদের কম্পেয়ার করি, তাহলে আমরা একটু বলতে পারি মালয়েশিয়ার সাথে আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক বেটার ফুটবল খেলে, কিন্তু এই ফরেন কালেকশনটা তাদের স্ট্যান্ডার্ডটাকে আরো উপর দিকে নিয়ে গেছে। এখন ওই স্ট্যান্ডার্ডটা আমাদের মেয়েরা কম্পেয়ার করতে পারবে কিনা বা ওই স্ট্যান্ডার্ডটাকে কম্পিট করতে পারবে কিনা, এটাই দেখার বিষয়। ঠিক একইভাবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখন দেখা যাক আমাদের মেয়েরা প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেছে এবং তারা কোয়ালিফাই করতে পারে কিনা। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি আমার এই
কন্টেন্ট আপনাদেরকে ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ইনশাল্লাহ খেলা যেদিন শুরু হবে সেই দিন আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।